নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় গুরু, জয় বজরংবলী, জয় শ্রীরাম। এবার বড় করে একটা প্রণাম করি। জয় মা ধন্বন্তরী, জয় জয় মা ধন্বন্তরী, ধুনোধারী, তাই দুটো মিলিয়ে জয় মা ধন্বন্তরী ধুনোধারীর জয়। জয় হোক সবার, যত বিশ্ববাসী সবার জয় হোক। জয় মা ধন্বন্তরী ধুনোধারীর জয়। প্রথমে জয় শ্যামার জয়, শ্যামার জয় জয়কার। শ্যামাকে আমি একটা নতুন নাম দিলাম, বিশ্ববিজয়ী, ধন্বন্তরী, সর্বরোগের মানে কি বলবো, সর্বরোগ নিবারণ, ধুনোধারী মাতাজি। জয় ধুনোধারী মাতাজির জয়। বলি কি, আমার মনে হয় এই ধুনোধারী শ্যামা একজন মানসিক রোগী। আমি বুঝতে পারি না ও কখন কি বলতে চায়। এক একটা ভিডিওয়ে এক এক রকম মঙ্গলাত্ম মাথা মুড়ো খেয়ে চলেছে। মঙ্গলা মায়ের পুরো মাথা মুড়ো সবসময় মুড়িয়ে মুড়িয়ে খাচ্ছে। সেই সাথে নূপুরকেও ধরেছে, জয়শ্রীকে ধরেছে, সেই সাথে মুনমুনকেও ধরেছে, আমাকেও তো ধরেছে। তারপরে আর একটা আছে মি অ্যান্ড মাই মম, ওই চ্যানেলটার ওই দিদিভাইকে তার দাঁত নিয়ে পড়েছে। ভাই, সবাইকে নিয়ে তো তুমি পড়েছো বাবা, তা তোমাকে কে ছাড়ে বলো তো? তোমাকে কি ছাড়া যায়? সবার সঙ্গেই তো মুখ আছে, সবাই কথা বলতে পারে। তুমি না হয় একটু চিল্লে পারলে বলো, আমরা না হয় একটু আস্তে আস্তে ভদ্র ভাষায় বলি। তোমার চোখে মুখে তো পেতনিগিরি ফুটে ওঠে। তুমি যখন রেগে যাও, নিজের ভিডিওটা না একবার নিজে দেখো, যে তোমার মুখখানার কি দুর্দশা হয়। পুরো পেতনি। আমার মনে হয় তোমার ভিতরে একটা কোনো অস্পৃশ্য আত্মা ঢোকে। হয়তো আত্মাটা একটু ভালো, তাই সে কোনো তুকতাক গুণজ্ঞান এগুলো জানতো, তাই তোমাকে ওর ভিতর ঢুকে সেইগুলো তোমাকে বোঝায়, সেইগুলো তুমি করো। তুমি ভরে পড়ে নাক্কা নাক্কা কথা বলো, নাকে নাকে। কোনো মায়ের ভয়েস নাক্কা নাক্কা হয় না। আর একটা কথা, যে কোনো দেবদেবী একটা পবিত্র শরীর চায়। যেমন মন্দিরটা পরিষ্কার করো, বলো পরিষ্কার জায়গায় আমার মাকে পুজো করি, তেমন একটি শরীর পরিষ্কার না হলে তার ভিতর সে যে কোনোই দেবতা হোক, তার ভিতর সে ঢুকবে কি করে? ঢোকা তো সম্ভব নয়। কি করে ঢোকে? পরিষ্কার জায়গায় পুজো না দিলে যখন মা গ্রহণ করে না, কোনো দেবদেবী গ্রহণ করে না, ঠিক আছে, ওনারা গ্রহণ করেন না, তাহলে একটা ওই অস্পৃশ্য শরীর তোমার, ওর ভিতরে কি করে মা ঢোকেন? আমার বিশ্বাস হয় না।
জানি না কে বিশ্বাস করে। আর একটা কথা, তোমার ভিতরে যদি শরীরে মা ঢুকতে পারে, তো মায়ের ধ্যান যারা করে তাদের ভিতরে কেন মা তাদের আশীর্বাদ দেবেন না, বা স্বপ্নে কেন দেখা পাবেন না, বা মা তাকে কিছু দেবেন না? এটা তুমি ভাবো কি করে? হ্যাঁ, তুমি কি সব তোমার ভিতরে, আর কারো ভিতরে কিছু নেই? আমি যদি পবিত্র মনে ধ্যানে এক জ্ঞানে যদি আমি মাকে ডাকি, একভাবেই যদি আমি স্মরণ করতে থাকি, তো মায়ের দেখা হয়তো আমিও একদিন পাবো, বা অন্য কেউ একদিন পাবে। কেন পাবে না? কিসের জন্য পাবে না? শুধু তুমি একাই ভরে পড়তে পারবে? তুমি তো মানসিক রোগী। তুমি যাও, তোমার পাশেই পার্ক সার্কাস আছে না, ওখানে গোবরা হসপিটাল আছে, মেন্টাল হসপিটাল। যাও ওখানে, যে তোমার মাথাটাকে সিটি স্ক্যান করাও, দেখবে তোমার রোগ ধরা পড়ে যাবে। আর এই যে শ্যামার স্বামী, তুমি না ঘরে বসে বসে ওর ইনকামটা না খেয়ে, যে টাকা পাচ্ছে ওই দিয়ে হসপিটালে নিয়ে যাও। তোমার পাশেই তো, মল্লিকপুরের পাশেই গোবরা হসপিটাল। ওখানে যেয়ে না ওর মাথাটা একবার, যখন ভরে পড়ে তখন ওর মাথাটা একবার সিটি স্ক্যান করাও, দেখে নেবে ওর মাথার ভিতর কি চলছে। নেগেটিভ, ঠিক আছে? প্রত্যেকের খারাপ চায়, ভালো চায় না। তাহলে পজিটিভ আসে কোথার থেকে? মা ঢোকে। মার আর খেয়ে কাজ নেই। মা আর কোনো ভক্ত খুঁজে পাইনি, কোনো শরীর খুঁজে পাইনি, কোনো ভালো ভালো সাধু রয়েছে, সন্ন্যাসী রয়েছে, কত লোক বছর বছর জপ করছে, তাদের খুঁজে পাইনি। ওই রকম একটা হিংসা, অহংকারী, পরের কিছু দেখলে জ্বলে যায়, তারপরে ঝগড়া এক্সপার্ট, ঠিক আছে? এর কাছে মা ওর ভিতরে ভর করে ঢুকে যায়, ভাবলেও যেন কেমন হয়। বিশ্বাস তো করতে পারি না, ভাবতেও যেন কেমন লাগে। ভর আমি অনেক জায়গায় দেখেছি, আমি তো বিশ্বাস করি না এগুলো, দেখেছি, কিন্তু এই রকম ভর আমি দেখিনি। 60 বছর তো পূর্ণ হতে চললো আমার, তো আমার বিশ্বাস হয় না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ভিডিওটা বেশি বাড়াবো না। হসপিটালে যাও, এখনও সময় আছে, ব্রেনটার চিকিৎসা করো, ভালো হবে, ঠিক আছে? আর লোককে ওই তেল পড়া, জল পড়া, যেদিন তোমার ওই শেকড় খেয়ে না লোকের অন্য কোনো ব্যবস্থা হবে, মানে শরীরের কোনো অবস্থা খারাপ হবে, সেদিন তুমি বুঝতে পারবে মঙ্গলামার পিছনে পড়া, ঠিক আছে? বুঝতে পারবে। সেদিন তোমায় কেউ ছাড়বে না, বাঁচাবারও কেউ থাকবে না। আজকালকার দিনে সব কিছুতে ভাইরাস, ঘাটে পথে যেখানে শাক পাতা খেতেও ভয় লাগে, ঠিক আছে? আর এই গাছের শেকড় টেকড় এগুলো খাওয়া, বেটে বুটে খাওয়া, এই সমস্ত জিনিস, এর ভিতরে যে ভাইরাস নেই কে জানে কোন দিন কোন বিপদে পড়বে। তাই এই সমস্ত শেকড় বাকড় দেয়া না ছেড়ে দাও। তাবিজে কি হয়, তাবিজ ঝুলিয়ে চারটিখানি বোঝা, আর যারা যারা নিতে আসছে তারাও পাগল তোমার মতন, তাই ওই চারটিখানি তাবিজ কবজ হাতের মধ্যে দড়ি দিয়ে বেঁধে নিয়ে ঝুলিয়ে, হ্যাঁ, নিয়ে লজ্জা শরমের ভাঁজ নেই তাদের ভিতরে। আরে ভাই, যারা যারা আসছো, আরে মন প্রাণ দিয়ে ঠাকুর পুজো করো, ঠাকুর দেবতাকে ডাকো, দেখো না নিজে ঘরে বসে সাড়া পাবে। আরে শ্যামা যদি ডেকে মায়ের ভর উঠতে পারে, তা তুমিও তো একটা শ্যামার মতনই মানুষ, তুমি ঘরে বসে ডেকে কেন মাকে জাগৃত করতে পারো না? করো না ধ্যান,
হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা একই নাম জপ করতে থাকো না, দেখো না কি হয়। অপরকে অবলম্বন করে নিজেকে বাঁচাবার ইচ্ছা, হ্যাঁ, তাই কখনো হয়? নিজের মনে নেই এক ফোঁটা ভক্তি, লোকের কাছে যাচ্ছ ভক্তি ভিক্ষে করতে। হ্যাঁ, তোমাদের তো সেই দুর্দশা। কৃষ্ণকালী মায়ের ওখানে দেখো, আগে ঘরে বসে স্তব করে, তাকে সাধনা করে, মাকে ডেকে সুস্থ হয়ে তবে ওখানে যাচ্ছে মান্যত দিতে। আর সেখানে ঝুড়ি ঝুড়ি গিফট নিয়ে যাচ্ছে দেওয়ার জন্য। আগে ঘরে বসে ডাকছে, আগে তাবিজ আনতে ত্রিশূল ঠেকাতে কেউ যাচ্ছে না। ঠিক আছে? তাই এই জিনিসগুলো একবার ভাবো। আর বলছো যে কৃষ্ণকালী মায়ের ওখানে ত্রিশূল ঠেকিয়ে 7 বার ত্রিশূল ঠেকিয়েও কিছু হয়নি। হবে কি করে? মনের মধ্যে তুমি যেমন, তোমার ভক্ত তেমন, মনের ভিতরে পাপ ভর্তি, তার ভিতরে মা আশীর্বাদ দেয় কখনো? কোনো দিনও দেবে না। মায়ের আশীর্বাদ পেতে গেলে না একটা পরিষ্কার মনের দরকার হয়, খুব সুন্দর পরিষ্কার মন। যেমন পরিষ্কার জায়গায় পুজো দেওয়া হয়, নইলে নৈবেদ্য গ্রহণ করেন না, ওই রকম মনটাও পরিষ্কার থাকার দরকার হয়। তবে মা দেখবেন যে তার চোখের জল পড়ছে, তার ভেতরে তো আমাকেই স্মরণ করছে, আমাকেই ডাকছে, তখন তার প্রতি মা আকৃষ্ট হয়ে তখন তাকে আশীর্বাদ দেন। সে রোগ থেকে মুক্ত হোক, সংসার জ্বালা থেকে মুক্ত হোক, বা যে কোনো জ্বালা থেকে সে মুক্তি পায়। তা না তাবিজ পড়তে যাচ্ছে, বাবা ধ্যাত্তেরে গোবিন্দপুর সেই মল্লিকপুরে ছুটছে, কোথার থেকে না শিলিগুড়ি, না আসাম, না বিহার, না উড়িষ্যা, কোথা থেকে আসছে সব ফালতু কথা। ওই পাশের বাড়ির থেকে লোক ডেকে ডেকে নিয়ে আসছে, এক একজন এক এক জাতের লোক ডেকে এনে বলছে অমুক অমুক থেকে এসছে, অমুক অমুক থেকে এসছে, এই সমস্ত বলছে। ফ্রি পয়সায় উনি চিকিৎসা করবে, ফালতু মহিলা কোথাকারে। হ্যাঁ, ওখানে বসে বসে ভাসরম ভাসরম। আর সবাইকে বলে কি, আমার ভিডিও, আমার নামে ভিডিও করে ভিউজ কামাচ্ছে। তুমি কি করছো? মঙ্গলা মায়ের নামে কুৎসা গেয়ে 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 তুমি ভিউজ কামাচ্ছ না ওদের পেছনে লেগে? হ্যাঁ, তুমি তো সবার পেছনে লাগছো। আর সেই কথা শোনার জন্য তো ইউটিউবে লোক ছুটছে, কেননা ঝগড়ার জামানা, ঝগড়া দেখতে তো ছুটবেই। তাই সবাই শুনছে আর দেখছে, আর ভিউজ বাড়ছে, আর তুমি পয়সা কামাচ্ছ। বাস, কামিয়ে যাও। জয় ধনুধারী।